সভার দিকে এগিয়ে আয়। আমি প্রেমের রসিকা হব কেমন, আমি প্রেমের রসিকা হব কেমন। এরা হলেন উচ্ছনের অধিপতি মহারাজের দুই পুত্র রাম এবং লক্ষণ। এই রাম লক্ষণের ভূমিকায় আমাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করবেন দুই তরুণ নৃত্যশিল্পী পিন্টুলাল মাহাতো, জীবন চন্দ্র মালাকার।
আমার রাজ্য সভায় ওই আমার প্রিয় পুত্ররা, ওই আমার জ্যেষ্ঠ পুত্ররা, প্রজাবাসী গণের সকলের ইচ্ছা, আমারও ইচ্ছা, আগামীকাল সুপ্রভাতে তুই হবি পুত্র ঝোটার রাজা, তুই হবি পুত্র ঝোটার রাজা। না পিতা, এ কেমন করে সম্ভব হবে পিতা? আপনি সন্দেহে থাকবে আমি কেমন করে ও ঝোটার রাজা হব? না পিতা, আমি রাজা হতে পারবো না। পুত্ররা, আমার যে বৃদ্ধ অবস্থা বাবা, এই বৃদ্ধ অবস্থায় আমি রাজ্য পরিচালনা করতে পারি না। তাই তুই পিতার কথা মন্ড না করে তুই হবি পুত্র ঝোটা রাজা, তুই হবি পুত্র ঝোটা রাজা। হ্যাঁ হ্যাঁ পিতা, পিতার আদেশ পালন করা হলো পুত্রের কর্তব্য। তাই আপনার আমি আদেশ অক্ষরে করিব পালন। আমি সমস্ত প্রজাবাসীগণকে পুত্রের সহিত ভালোবাসা দিয়ে আমি হব ঝোটা রাজা পিতা, আমি হব ঝোটা রাজা। প্রণাম প্রণাম তব জন্য পিতা। তাহলে এখন আমি আসি পিতা, তাহলে আমি এখন আসি। তোমার রাজ্য সভার আসার কারণ জানতে পারি দারোয়ান? ওগো মহারাজ, ওগো মহারাজ, রাজমাতা কইকেয়ী এক্ষুনি আপনার দর্শন চাই মহারাজ। রাজমাতা কইকেয়ী এক্ষুনি আপনার দর্শন চাই। তুমি এই বার্তা নিয়ে এসেছো? শোনো দারোয়ান, তুমি মহারানী কইকেয়ীকে বার্তা পাঠিয়ে দাও, আমি এক্ষুনি গিয়ে তার পক্ষে দর্শন করব। শোনো শোনো মন্ত্রীগণ, শোনো আমার প্রজাবাসীগণ, তোমরা স্বরাজ্যে ঘোষণা করে দাও আগামীকাল সুপ্রভাতে আমার জ্যেষ্ঠ পুত্র রাম হবে ও ঝোটা রাজা, আমার জ্যেষ্ঠ পুত্র রাম হবে ও ঝোটা রাজা। মহারানী রাজমাতা কইকেয়ী তার দাসী মন্থরা আগমন করবে। মিলন হবে কত আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের ওরে বাবুরা, ই বাবা ভালো আছো না রে বাবা? না না কেউ দেখি নেই না, ঘুমাচ্ছে। ই বাবা বছর দিনের মেলা বাবা, বছর উঠো মিলন হবে কত আমার মনের মানুষের শোনে, আমার মনের
হে হরি, আজ রানী কিসের আনন্দে আমাকে উপহার দিচ্ছে আমি তো কিছু বুঝতে পারি না। বলি কইকেই, কিসের আনন্দে তুমি আমাকে উপহার দিচ্ছ? মন্থরা রে, তুই কি জানিস না আগামীকাল সুপ্রভাতে আমাদের জ্যৈষ্ঠ পুত্র রাম হবে অযোধ্যার রাজা। সেই আনন্দে তোকে আমি একটি উপহার দিতে পারছি। হে ভগবান, হে হরি, আমি কি মরে ধরেই মরি? আমি রানীকে যে কি করে বুঝাতে পারি? বলি কইকেই, কি বলতে রানী রাম রাজা হবে সেই আনন্দে আমাকে উপহার দিচ্ছ? কিন্তু তুমি কি জানো, রাম যদি রাজা হয় তাহলে তোমার পুত্র ভরত হবে তার, আর তুমি হবে বসুন্ধার দাসী। মন্থরা, তুই এ কথা বলিস না রে। আমাদের জ্যৈষ্ঠ পুত্ররা আমার পুত্র ভরতকে সে যে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, সে যে বেশি ভালোবাসে। হে ভগবান, আমি রানীকে কি করে বুঝাতে পারি? বলে কইকেই, একটি কথা কান খুলে শুনে দেখো, রাম যদি রাজা হয় তোমার পুত্র ভরত হবে রাজার দুর্বাস, আর তুমি হবে কৌশল্যার দাসী। না মন্থরা, আমি কারো দাসী হতে চাই না রে। আমি রাজমাতা হয়ে থাকতে চাই, আমি রাজমাতা হয়ে থাকতে চাই। তুমি যদি রাজরানী হয়ে থাকতে চাও তাহলে আমার কথা শোনো, আমার কথা মতো তুমি চলো। মন্থরা রে, ওরে তা প্রিয় দাসী মন্থরা, তুই একটি আমায় বুঝিয়ে বল না। আমি বড় যুবক, এই রাজমাতাতে তুই ছাড়া আপন আমার কেউ নেই। বলবো, অবশ্যই বলবো রানী। আমি তোমাকে কোলে পিছিয়ে করে মানুষ করেছি। তোমার দুঃখ, তোমার দুর্দশা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। শোনো রানী, মনে পড়ে তোমার সেই দিনের কথা, দেবাসুর সংগ্রামের সময় মহারাজ দশরথ অসুস্থ হয়ে পড়েছিল। তখন তুমি তাকে অতি সেবা যত্ন করে তার জীবন দান করেছিলে। তখন মহারাজ দশরথ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল না? চেয়ে নাও রানী, সেই দুটি বর এখন চেয়ে নাও। তুই একটু আমায় বুঝিয়ে বল না, আমি মহারাজের কাছে কি বর চাইব? আমি মহারাজের কাছে কি বর বলবো? অবশ্যই বলবো রানী। শোনো রানী, তোমার প্রথম বর হবে রামের জায়গায় তোমার পুত্র ভরতকে তুমি করো অযোধ্যার রাজা। আর দ্বিতীয় বরে রামচন্দ্রকে দাও 14 বছর
মন্থরা, কিন্তু মহারাজ কি মেনে নেবে? মহারাজ কি মেনে নেবে এই কথা? রানী অবশ্যই মানবে। সূর্যবংশের রাজা, সূর্যবংশের রাজা যদি একবার প্রতিজ্ঞা করে ফেলে অবশ্যই প্রতিজ্ঞা পূর্ণ করবে। ওই দেখো মহারাজ দশরথ এক্ষুনি তোমার সঙ্গে দর্শন করতে আসবে। কিন্তু একটি কথা মনে রেখো, প্রথমে তুমি রামের শপথ নিয়ে প্রতিজ্ঞা করো। যতক্ষণ না রামের শপথ নিয়ে প্রতিজ্ঞা করছে ততক্ষণ তুমি তোমার মনের কথা প্রকাশ করবে না। আমার কথাটা যেন মনে থাকে রানী। আমি এখন আসি রানী, আমি এখন এইবার অযোধ্যার কথাটা দাও দাও করে চলবে। আর আমি দাসী মন্থরা, আমি কি করবো জানো? জয় সীতারাম। কি বাবা কোথায় আসিয়েছি হে? কোথাও বানো তো মালুম হচ্ছে না। না বাবা কমিটির বেড়ে জুট আছে। না না আমি নিজেই যেতে পারবো। এই যে এই যে আমি মন্থরার কথা মতো চলে আমার পুত্র ভরতকে আমি অযোধ্যা রাজা করবো। আর রামচন্দ্রকে 14 বছর বনবাসে দেব। ওই তো মহারাজ দশরথ আসছে। আমার সমস্ত অলঙ্কার খুঁটে মাটিতে ফেলে দিয়ে আমি মাটিতে পড়ে থাকবো। আমি মাটিতে পড়ে থাকবো। একই রানী, তুমি রাজ সিংহাসন ছেড়ে কেন মাটিতে পড়ে রয়েছ? ওঠো রানী, কথা বলো রানী, তুমি কথা বলো। তুমি কি জানো রানী আগামীকাল সূত্রভাতে আমার পুত্র রাম হবে অযোধ্যার রাজা, আর তুমি আমার ঘরে ব্যাপক হয়ে রয়েছ? ও বুঝেছি, কেউ তো তোমাকে তাহলে অপমান করেছে। শোনো রানী, আমি সূর্যবংশের রাজা দশরথ। কেউ যদি তোমাকে অপমান করে থাকে আমি এক্ষুনি তাকে মৃত্যুদণ্ড দেব। ওঠো রানী, কথা বলো রানী। তুমি তো জানো রানী আমি সব নারীর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। এমন করে তুমি বেবক হয়ে থেকো না। ও বুঝেছি। শোনো রানী, তুমি বুঝি আমার কাছে কিছু পেতে চাও? শোনো রানী, আজ আনন্দের দিনে আমার জ্যৈষ্ঠ পুত্র রামের শপথ নিয়ে প্রতিজ্ঞা করছি। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কি বললেন মহারাজ? আমি যা চাইব তাই আমাকে দেবে? হ্যাঁ রানী, হ্যাঁ। আমি সূর্যবংশের রাজা দশরথ কথা দিয়েছি। বরণে তুমি আমার কাছে আজ কি চাও? মহারাজ তাহলে মনে পড়ে সেই দিনের কথা। দেবাসুর সংগ্রামের সময় তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। আমি তোমাকে জীবন দিয়ে সেবা যত্ন করেছিলাম। তখন তুমি আমাকে 2টি বর দিতে চেয়েছিলে। না মহারাজ, সেই 2টি বর আমাকে দাও। এই সামান্য কারণের জন্য তুমি আমার সঙ্গে কথা বলছো না? বলো রানী, বলো কি দেবো সেই বর? আমি সূর্যবংশের রাজা, এক্ষুনি সঙ্গে সঙ্গে তোমার। মহারাজ তাহলে শুন আমার সেই 2টি বর। আমার প্রথম বর হলো আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা। আর দ্বিতীয় বরে রামচন্দ্রের হবে 14 বছর। রানী কি বললে রানী তুমি? তোমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আমার প্রিয় পুত্র রামের হবে 14 বছর বনবাস। না রানী, আমি রামকে মরে দিতে পারবো না রানী, আমি রামকে মহারাজ তুমি সূর্যবংশের রাজা। সূর্যবংশের রাজা হয়ে যদি তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করো তাহলে সূর্যবংশের কলঙ্ক হবে তুমি। সূর্যবংশের কলঙ্ক হবে তুমি। রানী এত
বড় শাস্তি আমায় দিও না রানী। তোমার পুত্র ভরতকে তুমি অযোধ্যা রাজা করো, আমি স্বীকার করলাম, কিন্তু আমার রামকে তুমি বনবাসে দিও না রানী। আর রাম ছাড়া এই দশরথ বাঁচবে না রানী। আপনি একই পিতা রাজ সিংহাসন ছেড়ে কেন মাটিতে পড়ে রয়েছ? ওঠো পিতা, কথা বলো পিতা, তুমি কথা বলো। মা, মা গো, তুমি তো আমার মা, তুমি বলো না মা, আমার পিতা কেন রাজ সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে রয়েছে, কেন আমার সঙ্গে কথা বলছি না? তুমি বলো না মা, তুমি বলো না। শোনো না, তোর পিতার কাছে আমি দুটি বর চেয়েছি, সেই দুটি বর আমায় দিতে পারছে না বলে তোর পিতার এই দশা হয়েছে। তুমি বলো মা, কি তোমার সেই বর আমি পুত্র হয়ে পিতার ঋণ শোধ করবো? তুমি বলো মা, তুমি বলো মা, তোমার কি তোমার? শোনো না, আমার প্রথম বর হলো তোমার জায়গায় আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর তোর হবে 14 বছর। মাগো, তুমি একটি কথা শোনালে মা, আমার ছোট্ট ভাই ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার হবে 14 বছর বনবাস। মাগো, তুমি তো আমায় আশীর্বাদ করেছো মা, আমি তো রাজা হতে চাই না মা, আমি তো চাই মা 14 বছর বনবাসে গিয়ে সমস্ত মুনি ঋষিদের সঙ্গে দর্শন করে আমার জীবন আমি ধন্য করব। আমি রাজা হব না মা, আমি রাজা পিতা। পিতা গো, এই জন্য তুমি আমার সঙ্গে কথা বলছো না, আমি বুঝেছি পিতা, আমি পুত্র হয়ে তোমার শোধ করবো পিতা। আমি মাতা কৌশল্যার কাছে বিদায় নিয়েছে, মাতা সুমিত্রার কাছে বিদায় নিয়েছে, আমি তোমার জন্য বন্দনা করে আমি 14 বছর বনবাসে যাবো পিতা। আমি তুমি কি করলে স্বামী? আমার পুত্র রামকে তুমি 14 বছর বনবাসে দিলে স্বামী, আমার পুত্রকে তুমি 14 বছর বনবাসে দিলে। কৌশল্যা, তো গিয়েছে তো কৌশল্যা, ওঠো কৌশল্যা, আমার কোন দোষ নেই কৌশল্যা, আমার কোন দোষ নেই। ওই কলঙ্কিনী নারী, এই দুরাচিনী, এই কানসাতিনীর জন্য আমার এই দোষ। স্বামী গো, আমার পুত্র রাম যদি আমাকে ছেড়ে 14 বছর বনবাসে চলে যায়, তাহলে আমি কেমন করে অযোধ্যায় রাজপথে থাকবো? স্বামী, তুমি আমার পুত্রকে বনবাসে দিও। আমার পুত্র রাম আমাকে ছেড়ে 14 বছর
আমি যে পিতৃ আদেশ পালন করবে আমি 14 বছর বনবাসে চলে যাচ্ছি মা তুমি আমাকে আশীর্বাদ করো মা জননী তুমি আমাকে কি বলি পুত্র তুই 14 বছর বনবাসে চলে যাবি আর এই অভাগিনী মায়ের কাছে তুই আশীর্বাদ নিতে এসেছে পুত্র ওরে পুত্র আমি তোকে কেমন করে বিদায় দিতে পারবো বাবা আমি যে তোকে বিদায় দিতে পারবো ও মাথাটা বছর যাব মনে বাবা তুমি কেন কেনে নিশ্চয়ই বিধি করি না আমার পিতৃধা ও মা তুমি কেঁদো না গো আমি মাতার খুনের তুই এই অভাগিনী মাকে ছেড়ে তুই 14 বছর বড় মাঝে যাবি না বাবা যাই না রে তুই আমার কোলে আয় বাবা আমাকে তুই আমার যে বড়রে পুত্র তুই রে সাথে রে
সীতা তোর সঙ্গে বনবাসে যাবে। ওরে মা সীতা, তুই কেন বনবাসে যাবি না? তোর পিতা মহারাজের কাছে আমি কি জবাব দেব মা? এই খালি পায়ে হেঁটে হেঁটে তুই বনবাসে যাস রে মা, তুই বনবাসে তুমি তো জানো মা, নারীদের স্বামী হলো ভগবান। তাই আমার স্বামী 14 বছর বনবাসে চলে যাবে, আর আমি কেমন করে অযোধ্যা রাজপ্রাসাদে থাকবো মা? আমার স্বামীর সেবা করতে আমি 14 বছর বনবাসে যাব মা, আমি 14 বছর বনবাসে পুত্র লক্ষণ, তুই কোথায় যাবি বাবা? আমার মাতা সুমিত্রা বলেছে, ওরে লক্ষণ, রামচন্দ্রের সেবা করার জন্য তোর জন্ম হয়েছে। তাই আমার প্রভু আমার দাদার চরণ সেবা করতে আমি 14 বছর বনবাসে যাব পিতা, আমি 14 বছর। আমাদের যাবার সময় হয়ে গেছে ভাই, চলো আমরা পিতা মাতার চরণ বন্দনা করে আমরা পিতা মাতাকে বিদায় নিয়ে আমরা 14 বছর ভোর নিশীথে চলে যাবো বনবাসে। পিতা বিদায় দাও গো মাতা, পিতা বিদায় দাও আমারে, বনবাসে যাব আমি তোমাদের ছাড়িয়ে। বিদায় দাও গো মাতা, পিতা বিদায় দাও আমার স্বামী দেবতা মৃত্যু আমার এই জীবন আমি রাখতে চাই না, আমার এই জীবন আমি রাখতে চাই না। আমার জন্য আমার বনবাস হলো, আমার জন্য আমার স্বামী দেবতা মৃত্যু কোনো মেঘিনা
আমার পোড়া কপালে সেই কি লিখেছিলি রে মলমে একটি কথা বলো তোমার জন্য অযোধ্যাবাসী যেন হাহাকার করে কাঁদছে অযোধ্যাবাসী যেন হাহাকার করে কাঁদছে পুত্র এই জন্য অযোধ্যাবাসী হাহাকার করে কাঁদছে বাবা আমি তোকে রাজা করতে গিয়েছিলাম আর তোকে রাজা করতে গিয়ে আমি রামচন্দ্রকে 14 বছর বনবাসে কি বললে মা আমাকে রাজা করতে গিয়ে আমার দাদাকে রাম বনবাসে দিয়েছ কেন কিন্তু পুত্র আমি অন্যায় করেছি আমি ভুল করেছি তুই আমাকে ক্ষমা করে দে পুত্র তুই আমাকে ক্ষমা করে দে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না আমার প্রভুকে দিয়েছে বনবাসে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না পুত্র আমি মা হয়ে তোর কাছে ক্ষমা করে চাইছি বাবা তুই আমাকে ক্ষমা করে দে রে তুই আমাকে ক্ষমা করে দে আমার পিতার জন্য আমার মন কেন টুকরে টুকরে কাঁদছে তুই বলো না মা আমার পিতা শ্রী আমার পিতা ভালো আছেন তো ওরে পুত্র আজ আমাদের সব কিছু শেষ হয়ে গেছে বাবা রামচন্দ্র বনবাসে যাওয়ার কামে হাই রাম বলতে বলতে তোর পিতা বাবু কি বললে মা ওরে ভাই শত্রুঘ্ন শুনলি রে ভাই আমাদের পিতা নেই রে আমাদের পিতা নেই ওরে পুত্র ভারত কাঁদিস না বাবা জন্ম মৃত্যু হলো বিধাতার লিখন চলো বাবা আমরা সকলে মিলে তোর পিতাশ্রীকে আমরা সৎ কাজ করতে শ্মশান ঘাটে নিয়ে যাবো রে বাবা আমি পারবো না বা আমার দাদা রামচন্দ্র নেই প্রাণের ভাই লক্ষণ নেই আমি কেমন করে বলো নিয়ে যাবো আমি পারবো না পুত্র তুই অযোধ্যাবাসীকে দেখতে নিয়ে আয় সাদা বস্ত্র নিয়ে আয় পাশের দোলা নিয়ে আয় চন্দন কাষ্ঠ নিয়ে আয় অযোধ্যাবাসী তোমরা শুনছো আমার পিতার সৎ কাজ করতে তোমরা বাসের দোলা নিয়ে এসো শ্বেত বস্ত্র নিয়ে এসো চন্দন কাষ্ঠ নিয়ে রইল রে সাধের ঘর বাড়ি রইল রে